ক্ষমতা আসলে কি কি করবে আপনাদের ভোটে। দেশ নায়ক তারেক রহমান যা বলে তা করার চেষ্টা করে, এটা আপনাদের বিশ্বাস হয়? বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় এবং আমি যদি নির্বাচিত হই আপনাদের ভোটে, সর্বপ্রথম এই যমুনার পাশ দিয়ে এই 6 ইউনিয়নকে রক্ষার্থে বাঁধ নির্মাণের ব্যবস্থা করবে। বিএনপি জনগণের দল, জনগণের স্বার্থ রক্ষা করে বিএনপি পথ চলে। সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় জনগণের কথা চিন্তা করে পদক্ষেপ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, গ্রাম্য চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন, গ্রাম সরকারের ব্যবস্থা করেছিলেন, গ্রামের প্রান্তিক মানুষ যাতে গ্রামের সেবা, মানুষ সেবা পায়, স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য গ্রাম্য চিকিৎসক তিনি নিয়োগ দিয়েছিলেন। ৭৪ সালে সর্বোচ্চ দুর্ভিক্ষ হয়েছিল, তাই না মুরব্বী? সেই দুর্ভিক্ষ থেকে রাতারাতি ৭৫-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাতারাতি উন্নতি কিভাবে করলেন? কারণ তিনি একজন সৎ দেশপ্রেমিক নেতা ছিলেন। তিনি কোনো দুর্নীতি করে নাই কোনোদিন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেউ কইতে পারবো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতি করেছে, মানুষের জন্য কাজ করেছে। ওনার সময় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এটা ভাবা যায় যে ১-১.৫ বছর আগে দুর্ভিক্ষ হয়েছে, এরপরে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। উনি চায়না গেছিলেন, চায়না থেকে যে ইরিট প্রজেক্ট, কার অবদান? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ৯১ সালে ক্ষমতায় আসে, তার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ৫,০০০ টাকা কৃষি ঋণ মওকুফ করব, করছিল না? এই ৫,০০০ টাকা ঋণের ব্যাপক বোঝা ছিল মানুষের উপরে, মানুষ হয়রানি হইত ঋণ নিয়ে। সেটা মুক্তি দিছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ঋণ থেকে। বিএনপি ক্ষমতা আসলে কি কি করবে আপনাদের ভোটে। দেশ নায়ক তারেক রহমান যা বলে তা করার চেষ্টা করে, এটা আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত তুলেন। সবারই বিশ্বাস। এই যে এই কাজগুলি যদি আমরা করতে চাই, তাহলে আপনাদের দোয়া সমর্থন প্রয়োজন আছে কিনা? আপনারা যদি দোয়া না করেন, আল্লাহ যদি রাজি না হয় আমার উপরে, আমি হইতে পারবো? এটা আপনাদের দোয়া সমর্থন পাবো কিনা? হ্যাঁ, পাবো। ধন্যবাদ, ধন্যবাদ। ভোট দিব, ভোট দিব, দেশ গর্ব মিলেমিশে ইনশাআল্লাহ। এই দেশটা আমাদের সবার, সবাই এই দেশের মালিক, সকলে মিলে মালিক, কেউ একা না। কাজেই আমিও একাও সব কাজ করতে পারবো না। আপনারা আমার সাথে থাকলে ইনশাআল্লাহ আমি এই কাজগুলি করতে পারবো।